আমি তোমার সব কথা রাখবো, লিলির ভর্তিও বাতিল করবো। এই কথাটা তুমি উইথড্র করো, প্রয়োজনে তুমি আমাকে টেস্ট করে দেখতে পারো, আমি বই রাখি। না না, বোঝার চেষ্টা করো, ওই যে গুগলে ছবি দিয়ে বয়স টেস্ট করা যায়, তুমি একটু চেষ্টা করে দেখতে পারো। লাথি মারে না একদম সোজা বানায় ফেলামু। আমি আপনারা যা কমু তা শুনে আপনি আরো আশ্চর্য হইবেন। আমি আপনারই কইতেছি, কারণ আমি আপনার ধৈর্য পরীক্ষা করতে চাইতেছিলাম যে আপনার কতটুকু ধৈর্য আছে, কিন্তু আপনি ধৈর্য পরীক্ষায় ফেল করছেন। আপনারা দিয়ে কোনো কাম করানো যাবে না। সরি আপা, আমি আসলে বুঝতে পারি নাই। আচ্ছা কি কবেন কোন? আমি আপনার কথার মধ্যে আর একটা কথাও কব না। এই দূর মিয়া, আপনি মুডটাই নষ্ট করে দিচ্ছেন। মুড নষ্ট করে দিছি তার মানে? ঠিক আছে, মুড ঠিক করার জন্য আমি আপনার পা ধরছি। খবরদার পায়ে ধরবেন না, সরেন। ঠিক আছে, তাহলে আপনি কিছুক্ষণ একটু চুপ করে থাকেন, একটু প্রকৃতি দেখেন, মুডটা আবার আগের জায়গায় ফিরে আসবে। তখন কি বলার সেটা বলেন, আমিও চুপ করে থাকলাম। শুনেন, আমি কালচিরে কিছু টাকা দিব। কি বলতেছেন? আপনার মনে হয় অনেক আপত্তি আছে। সি আপত্তি থাকবে কেন? টাকাটা কেন দিতে চাচ্ছেন এটা জানতে চাচ্ছি। মানে এই টাকাটা কি ওর দাদির চিকিৎসা করার জন্য দিতে চাচ্ছেন? জি না, টাকাটা দিতেছি কারণ ওই টাকা দিয়েও কিছু হাঁস মুরগি কিনা পালবো, আর ওই পালা টাকা দিয়া ও রোজগার করবো। না, আমি বলতে চাচ্ছি কি আপা, গরিব মানুষ তো, ক্যাশ টাকা দেওয়া দরকার নেই, কিছু হাঁস মুরগি কিনে দেন, তাহলেই ভালো হবে। ওরে বাবা রে বাবা, কথা কইতে দেরি নাই আর আপনি আপনার লাভের কথা চিন্তা করা শুরু করছেন না? কি বলতেছেন আপা? মানে ভুল বুঝতেছেন তো। তাই তো, আমি আপনার হাঁস মুরগি কিনতে দিব, আমি তো যাবো না, সাথে যাইবেন আপনি। আর প্রত্যেক হাঁস মুরগি থেকে যদি 50 টাকা করে মারতে পারেন তাইলেই তো আপনি। সি এটা আপনি কি বললেন আপা? আপনি একটা ভালো কাজ করতে চাচ্ছেন, মনে করেন যে এখান থেকে যদি আমি কোনো খারাপ কিছু করি তাহলে তো আল্লাহ ডাইরেক্ট আমার উপরে গজব নাজিল করবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার টাকা দিব। আপনার প্রস্তাবটা অবশ্য আমার খারাপ লাগে নাই, কিন্তু একটা সমস্যা হচ্ছে, কালচিরে যে আমি টাকাটা দিমু ওর দাদির লগে পরামর্শ করব, আর ওর দাদি রাজি হইলে পরেই আমার কাছ থেকে সাহায্যটা নিব। আপা, রাজি তো আমি করাবো, কিভাবে করাবো সেটা তো আমি জানি। আপনি নিশ্চিন্ত থাকেন, এই কাজটা হবে। ঠিক আছে, আমি খুশি হয়েছি। এখন আপনি এই জায়গায় খাড়ান, আর শুনেন, আমি যতক্ষণ না পর্যন্ত এই জায়গা থেকে যাইতে চামু বাসায় ততক্ষণ পর্যন্ত আপনি আমারে নিয়ে যাবেন না। যখন বলবো নিয়ে যাইতে তখন যাবেন, ঠিক আছে? জি আপা, আপনি যা বলবেন তাই। জি তাহলে চাঁদনি, তুমি আমারে অপমান করলা, তুমি পুরুষ নির্যাতন করছো, আমার গায়ে হাত দিছো, সুযোগ মতো তোমার পাটে পায়ে লই বুঝামু মজা। এমন ছেঁচা দিব ধরে আমি। অফুলবো ভাই, এটা আমি কি শুনলাম? আপনি বলে মিয়া মানুষের হাতে ডাইরেক্ট চোর খেয়েছেন ভাই, পুরা দিলা তো খারিজ হয়ে গেছে। বুঝাইতেছিলেন না, সোজা যান, মেজাজটা গরম করেন না। এত চেতন কি আমি গুড়া কি রয়েছে? ও ভাই, আমি তো আপনার শত্রু না ভাই, আমি আপনার বন্ধু। শোনেন, শত্রুর শত্রু ফর্মুলায় বন্ধু। ওই যে ওই শালা বুলটু, ও আপনি কোথাও হয়েছে, আমার কোথাও হয়েছে। এখন আমাকে দুই ভাইয়ের কাম হইব, দুই ভাই একজোট হয়ে ওই শালাক দাওয়ানো আর নেত্যানো, দাওয়ানো আর নেত্যানো। যদি রাজি থাকেন তাহলে হাত মিলেন। কিলো আমি সহিংসতা বিশ্বাসী না। বুঝছি, নাই কিছু। আমি সাহসের কথা করছি ভাই, অন্য কিছু না। শোনেন ভাই, বারবার মরবেন কি হ্যাঁ? মরলে মরবেন একবার, একটা কথা মাথায় রাখবেন, ভীরুরা মরে বারবার, সাহসালারা মরে একবার। বুঝে সাহস দিয়েছেন? উস্কানি দিয়েন না, আপনারা হইতেছেন বিদেশি, বহিরাগত, বাহির থেকে আসছেন। ঘটনা যদি খারাপ হয় সুযোগ মতো তো ভাগতে পারবেন।
আমি তো এই এলাকার সন্তান, আমি তো ভাগতে পারবো না। তাহলে আর কি করে দেবা? ওই মিয়া মানুষের নাকলা এই গলা জলের মধ্যে যায় রূপ লুকান। হাঁটু জলে নাই মা কন্যা হাঁটু মাজন করে, তাই না দেখা কন্যার রূপে গেছি আমি পরে, ভালোবাসবে কি সে আমারে, ভালোবাসবে কি সে আমারে। গলা জলে নাই মা কন্যা রূপ লুকান করে, তাই না দেখা প্রেমের আগুন গেছে দ্বিগুণ বেড়ে গেল, বাসবে কি সে আমারে, ভালোবাসবে কি সে আমারে। হরেন ভাই, সিরাজগঞ্জের মন তো ধরে এই সিনেমাটা ঈদের মধ্যে না গেছিল, হাই রে ভিড়, টিকিট কাটা যায় না বুঝছেন। পরে করছে কি একটা হাতে একটা গুল কিনছি, কিনে যারা যারা টিকিটের দিকে আট ঢুকাইছে হুমারে দিছি না মধ্যে গেছে, সব সারা টিকিট না খেটা দূরে পলাইছে। তোর আমি আট দেওয়া টিকিট কাটছি, চারবার দেখছি সিনেমা ভাই, মান জানান সিনেমা বুঝছেন। দয়া করে আপনি এখান থেকে এখন যান। এই যে আপনি রং ঢং শুরু করছেন না, ব্যাংকের মধ্যে এতক্ষণ লাফাইলেন, আমার মেজাজটা খারাপ হয়ে গেছে। আপনার কোনো কথা আমার কানে ঢুকতেছে না, আপনার কথাগুলো সব কর্ণ কুহর বিদারক। কর্ণ কুক ভাই, এটা কি বাংলায় খুলেন না ইংরেজিতে খুলেন? বাংলায় বলছি, বাংলায়। জানতো হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি যাই না ভাই। যাওয়ার আগে একটা কথা কয়ে যায়, আপনি যে মিয়া মানুষের হাতে ডাইরেক্ট সর খাইছেন না, এটা কিন্তু ভালো লক্ষ্য। মনে করেন যে প্রেম ওই বিকর্ষণ দিয়ে শুরু হলে শেষে যায় কিন্তু মিলন ঘটে। তবে এই বিষয়ে একটা থার্ড পার্সনের দরকার হয়। আপনি যদি চান তাহলে থার্ড পার্সন হিসেবে আমি ডাইরেক্ট উপস্থিত থেকে আপনাকে আগায় দেবো, কি চান নাহি চান? দরকার নাই, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। তাহলে আর কি, নসিবের উপর ভরসা করে চুপচাপ বসে থাকেন, প্যালেস্টাইনের মতো বোম খায় খায় গুড়া গুড়া হয়ে যান। আমি আসি। হাঁটু চলে নাই মা কন্যা হাঁটু মাজন করে, তাই না দেখা কন্যার রূপে প্রেমে গেছি পরে, ভালোবাসবে কি সে আমারে, ভালোবাস। বজ্জাত বজ্জাত শয়তানের হাত, সারাদিন আমার নামে বদনাম ঘুরে বেড়ায়, আর এখন আসছে বন্ধুত্বের প্রস্তাব নিয়ে। উষ্টা মারি তোর বন্ধুত্বের প্রস্তাবে, শয়তান। আমার বাইরে খারাপ কাম করতেছিস কে? হ্যাঁ, সে কি ভালো কাম করছে? তার দিয়ে ভালো কাম করামু? তোর ভাই যে একটা ভালো কাম করছে সেটার কি উদাহরণ আমার দিতে পারবি? পারবি না। কামটা ঠিক করস নাই। তুই আমার ভাইরে দিয়া সিরাজ কন্ট্রাক্টর ফুল বাবুরে ধাওয়াইতেছস। দুইটাই তো বদমাইশ। একজন তো সাদেক ভাইয়ের নামে মিথ্যা কথা কইছে, আর একজন আমারে বশ করার লাগা বশীকরণ তাবিজ আনছে। না যাই না, না শুনে একটা কথা কইলেই হয়ে গেল না। এই কিসের না জানে না শুনে? হ্যাঁ আই নিজের কি মনে করতেছিস? হ্যাঁ, বিশাল সুন্দরী না? হ্যাঁ, পৃথিবীর সব পুরুষ তোর পিছে প্রেম করে লেগে হা করে রইছে না? ফুল বাবু না তোরে পছন্দ করে না, সে পছন্দ করে চাঁদনিরে। যেহেতু সাদেক ভাই চাঁদনির ভাই, এ লেগে তার কাছে গিয়ে কইতে পারে না। আর তুই মনে করছস আই সাদেক ভাই যে তোরে পছন্দ করে, তুই এটা জানোস না? সাদেক ভাই তোরে বশ করার লেগে আরেকজনে তাবিজ দিব, এইটুকু জ্ঞান নেই তোর মাথায়? খালি খালি আমার ভাইটারে দিয়া কামটা তুই ঠিক করছ নাই নাজমা। আমার ভাইয়ের দুর্বলতাটা তুই কামে লাগাইতেছস। তোর ভাইয়ের দুর্বলতা কাজে লাগার মতো কি করবো? হ্যাঁ, তোর ভাই তো বেশি ছাড়তেছে না। আমার ভাই আর তোর পিছু নিব না, কথা দিয়ে গেল। খারাপ, আজকে রাইতে আমরা সবাই মিলে মিটিং এ বসবো, আর সেই মিটিং এ তুই থাকবি। থাইকা সবার সামনে নিজের কথা বল। সরি, আমি থাকুম না। খালি আজকে থাক, এরপর থাকলে থাকবি, না থাকলে নাই। সরি। নিজেরে খুব গুরুত্বপূর্ণ মনে করতেছিস না? তোরা আজকে রাইতের মিটিং এ ফিমেল ফাইটার্স থেকে আউট করে দে। এই কাছে
চাঁদনি এটা কি কাম করলো? হ্যাঁ, সিনিয়র একজন মানুষের গায়ে হাত তুলে এটাকে ঠিক করলো? ঠিক করছে তো, 100 বার ঠিক করছে। যার যেটা প্রাপ্য তারে সেটা ব্যাগ দিতে হয়। বেশি বকিস না, তোরা বেশি বকস, বুঝছস? ফুল বড় আমি পছন্দ করি সে ঠিক আছে, তাই বলে একজন সিনিয়র মানুষের গায়ে হাত দিব এটা তো মেনে নেওয়া যায় না। এখন যদি সে সালিশ বসায়, বিচার বসায়, তখন তো 7 দিন খবর হয়ে যাবে, হইব না? তাই নাকি? বিচার বসাইবো, সালিশ বসাইবো, বসাক না, যান। আরে সবাই মিলে যাক শালিক খনকারের কাছে, দেখি শালিক খনকার কি করতে পারে, আমিও দেখতে চাই। এত পাহাড় ঠেলো না, বুঝছো? সোপা দিয়ে এত পাহাড় ঠেলো না। শালিক খন্ডারে তোমরা কি মনে করছো? হ্যাঁ, বালির পাহাড়, মোটো বালির পাহাড় না, সে পাথরের পাহাড়। ঠেললো কোনো লাভ নাই, গড়াতে পারবা না। খালি খালি পাহাড় দেখতে যাও না। হ্যাঁ, তোমরা মাত্র 60 জন, আর শালিক খনকারের 600 লোক আছে এই গ্রামের মধ্যে। এরা যদি ফু দেয় তো ফুস করে উড়ে যাবে, বুঝছো? 4 জন কইতেছেন কেন? কায়দা করে তো নিজের বইনা সরে নিছেন। হঠাৎ নেমু না, আমার বোনের কি তুমগুলোকে রাখুন নাকি? আর তুমগুলোকে চলো তো ফেরেস্তা শয়তান হয়ে যাবো। মেশিন বাবু আছে না, মেশিন বাবু তুমগুলোকে যাবো না। শালিক খনকারে কি মনে করছো? হ্যাঁ, সে এমনি এমনি ছেড়ে দিব না। সে গ্রামের মধ্যে কোনো প্রতিপক্ষ রাখবো না। শোনো, তোমার একটা কথা বলি, এই শালিক খনকার 2টা জিনিস খুব ভালো করে জানে। এক হচ্ছে প্রতিপক্ষ, 2 হচ্ছে বাক স্বাধীনতা। এই 2টা জিনিস যদি সে কন্ট্রোল করতে পারে, মানে দমন রাখতে পারে, তাহলে এই এলাকার মধ্যে মনে করছে সারা জীবন সে ক্ষমতা রাখতে পারবে। বাহ, আপনি শালিক খনকারের তো ভালো মার্কেটিং করতেছেন। শুনেন, আল্লাহ সকল প্রাণীর না মৃত্যু নিশ্চিত করছে। সকলরে একদিন না একদিন মরতে হইব। আর এই শালিক খনকার একদিন না একদিন সময়ের কাছে ধরা খাইব। সেদিন বুঝবেন শালিক খনকারের দৌড় কত দূর। আর শুনেন, কাল আমরা লিলি খনকারের ভর্তি বাতিল করার জন্য আন্দোলন করুন। আমরাও দেখতে চাই কাল শালিক খনকার আমগো আন্দোলন কেমনে ঠেকাই। মরবা, মরবা, বুঝছো? তোমরা 3 জনে মরবা। আমরা তো এইটাই চাই, মরলেই তো আন্দোলনে গতি পারবো। ধরো, তুমগো আন্দোলন সাকসেস হইল, শালিক খনকারে পতন করাই দিলা। কিন্তু আমার একটা জিনিস কত, তার জায়গায় তোমরা কারে আনবা? দানেশ কাকারে তো আনবা নাকি? অবশ্য চাঁদনি হেডেই চায়, হেললে গিয়ে তো চাঁদনি সিভিল ফাইটার্স গঠন করছে। তার মূল লক্ষ্য হয়েছে দানেশ কাকারে এই গ্রামের ইউপি চেয়ারম্যান বানানো। তাতে কি একটা লাভ হইব কত? খুব বেশি পরিবর্তন কিছু হইব? কোনো পরিবর্তন হইব না। ঘুরে ফিরা যে লাও সেই কদ্দু থাকবো। হয়েছে হয়েছে, যান, মেলা লেকচার দিয়ে ফেলাইছেন। শোনেন, এরপর থেকে লেকচারগুলো না কোনো জনসমাবেশে দিবেন, তাহলে কাজে লাগবো, বুঝছেন? শোনো, চাঁদনিরে কয়ে দিবা নেক্সট টাইম যাতে কোনো সিনিয়র মানুষের গায়ে হাত না তোলে, তাহলে কিন্তু ওর হাত আমি ভেঙে ফেলামু। আমি মানুষটা খারাপ হইতে পারি, কিন্তু আমার এটা মানে ভেতরটা পরিষ্কার, একদম পরিষ্কার, এখানে কোনো ময়লা ঢুকতে দিই না। আর তুমি তো মনে করো যে হাত পায়ে লম্বা হয়েছে ঠিকই, তোমার বুদ্ধি তো মাথা নেই, হাঁটুর তলে। তাই নাকি? বুদ্ধি আমার হাঁটুর তলে নাকি মাথায়, সেটা কি আমি দেখামু? এসব বাদ দাও, যাও বাড়িতে যাও। যান, আপনি যান মোল্লাদ্দুর মসজিদ পর্যন্ত। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? সালামের উত্তরটা পাইলাম না ভাই, সালাম দিলে উত্তরটা দেওয়া নাকি? তো দেওয়ার অবস্থা কি রাখছেন? সালামও দিছেন, আবার জিজ্ঞেস করছেন কেবা আছেন, তা কি করবো আমি? ও সরি, আল্লাহ তাড়াহুড়া করে ফেলাছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওয়ালাইকুম আসসালাম। এখন কোন আপনার কি অবস্থা? অবস্থা বেশি ভালো না ভাই, এত কষ্ট করে কাম তুললাম, কিন্তু বিল তুলে যাই, বিল তুলবে হারি না। কেন? ওই যে গেলি পরে বেলা কোনো বসা রাখে। আসলে হয়েছে কি, দেশ থেকে আবেগ বিবেকের নিয়ম কানুন সব উঠে গেছে। মিন্টু লাগলে দিতেছি তা কয় না, ওই মেলাক্ষণ পরে ডাক দিয়ে কয় কি জানগা বিলাস কি হবো না, সমস্যা আছে। ও ঠিক আছে, তাহলে দেখেন যেটা ভালো মনে হয়। হ তাই করো নাই গো, দেখা দিয়ে করো ছাড়া তার কোনো গতি নাই। তো আপনি বিয়ে শাদী করতেছেন না কেন? আরে ভাই, বিয়ে তো আমি করবেন নাকি চাই, আমার আবার ওই দিক লাগিয়ে দি পছন্দ, মানে উঁচু লম্বা। পান নাই? পাচ্ছি তো। কেরা কালছি নাকি? ইয়াল্লা ভাই, এতদিন তো আমি মনে করতাম আপনার বুদ্ধি শুদ্ধি সব মেশিনের মধ্যে, আজকে প্রমাণ পেলাম না বুদ্ধির জায়গায় আছে। আপনি ঠিক দূর হাঁটছেন, কালসি কিন্তু ওর দাদি বুড়ি আছে না, এই বুড়িটা খুব জয়েন্টাল, রাজি হইতেছে না। বেশি ইচ্ছা? না খুব ইচ্ছা তা না, আসলে হচ্ছে কি ভাই, আমার নিজের হাইট কম তো, কিন্তু
টিকলা মানে পুজো লম্বা কোনো যদি বিয়ে করে ফেললাম নি তাহলে পরবর্তী প্রজন্ম মানে আমাদের বাচ্চা কাচ্চা আইলো নি অন্যান্য নাম্বার পাইলো নি তাহলে বংশ ডাল্লা উজা নম্বর বংশ পাইলাম নি আর কি। হাড্ডি গুড্ডি ভেঙা একদম সিরাজগঞ্জ পাঠাই দেবো না। আইসোস এই এলাকায় কন্ট্রাক্টারি মায়ের মানুষের দিকে নজর দেস না। ভাই আমি নজর কেবল করে দিলাম, আমি তো আসলে বিয়ে এই তুই এলে ফুটবি তাড়াতাড়ি নাকি মেশিন বের করবো। মাইস হারাম দাদ একটা একবার যদি শুনি না খবর করে ফেলে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে আছে সে নয়ন তারায় আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায় ওগো তাই দেখি তাই যে থাই সে থাই তাকায় আমি যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে তাই সকল খানে। গা শেষ কর, ভাল লাগতেছিল তো না? মানে তোর অবস্থাটা কি? ভালো ভালো তো কথার কথা, কতটুকু ভালো সেটা তো কবি। এমন না যে আমি তোর কোনো খবর জানি না, সবই তো জানি। দোকানে বাকি খাচ্ছিস, সেই বাকি টাকা শোধ করতেছে মেশিন বাবু। এইটা নিয়ে গ্রামের মানুষ নানান রকম কথা কয়ে বেড়াচ্ছে। আর কিছু কিছু মানুষ কি করছে জানিস, যে খালি খালি তো আর শোধ করতেছে না, শুরু করে নিচ্ছে। আলাপ বদলাম, অন্য কথা থাকলে কন, আর নইলে এখান থেকে যান যান কইতাছি। আরে বাবা রে, ময়না পাঠাইছে আমারে। তারে যায় কন আমার দাদি রাজি হয় নাই। ভুল করিস না কালসি, টাকা নিতে যদি সমস্যা হয় অসুবিধা নেই, আমি হাঁস মুরগি কিনে দিচ্ছি। লাগবো না। আর ময়নারে যায় কোয়েন আমারে নিয়ে ভাবার লিগা তার আমি ধন্যবাদ জানাইছি। সেটা নয় কইলাম, কিন্তু কেমনে কি করবি তাইলে? যেমন আছে তেমনই থাকতে চাই। আবারও বলতেছি কালসি, ভুল করিস না। আবারও বলতেছি আমি এই সাহায্য নিতে চাই না। আমার বাপের ভিটায় আমি শাকসবজির চাষ করব, তাতে পোষাবে? চেষ্টা করে দেখি। আরে কিসের চেষ্টা করবি? ছোট্ট একটা ভিটা, মানে বেগুনের চাষ করতে পারবি? হ্যাঁ, লেবু চাষ করতে পারবি? লাউ জাগলে তুলতে পারবি? কিছুই পারবি না, চলবে কেমনে? কইলাম না চেষ্টা করে দেখি, আর না পারলে ময়নার কাছে যাবো। এক যেটা ভালো মনে করিস। শোনেন, হ্যাঁ আপনি অনজান কিছু না করার থাকলে অনজান আর জায়া ময়নারে কোয়েন যে হে যেন কিছু মনে না করে। সেটা নয় কইলাম, কোনো অসুবিধা নেই। তা তোর এই 10 জাল দাদি কই গেছে? তুই নাকি ফুল বাবুরে চোর মারছত? আমার সে কেন? ওই আমার বিয়া করতে চায়। তোর তো কপাল ভালো, ফুল বাবু তোর বিয়ে করবার চাইছে। আগে ভাগেই সাবধান। খালি খালি আমার শত্রু বানাও না। আমি শত্রু হলে তোমার কিন্তু ভালো হইব না। তোমার পিছ থেকে আমি সরে গেলে গা একলা রাস্তাঘাটে চলাফেরা করতে পারবা না। মসজিদ মাকসুদ ওদের নজর কিন্তু তোমার উপরে আছে। ওগো পাঠায় দেন। পাঠায় দেওয়া লাগবো না, আমি তোমার পিছে নাই এটা শুনলে ওরা এমনি আয় পড়বে। বাবা রে, ও ভাত নিয়ে এখানে আইতে চাইছিল। আমি কইছি যে না, আমার দরকার নাই, কা আমি বাড়িতে গিয়েই খাম। আর বাপ জানলে কি মনে করবো কত ভাইজান? আরে কেউ জানবো না, আমি চুপ করে খাই আসবো। তুই কোনো চিন্তাই করিস না তো। খালি খালি চিন্তা করতেছি না, ওই শালিক খনকার ফিমেল ফাইটার্সের পিছে লাগছে। সে ফিমেল ফাইটার্স ভাঙতে চায়। ওরে বাবা রে, তোদের নিজেদের মধ্যে যদি ঝগড়াঝাটি না হয়, কেওয়াজ না হয়, বাইরের থেকে মানুষ আইসা তো ওই সংগঠন ভাঙতে পারবো না।